নমস্কার বন্ধুরা, রুমাদি গ্রিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। জামা কাপড় মেললাম, আর বৃষ্টি হলো, আবার নিচে গেলাম, আবার বৃষ্টি থেমে গেল, আবার মেলতে এসেছি। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, এই হলো ব্যাপার। তো আজকে শুনছি উল্টো রাত। তো চলো দিনটা স্টার্ট করা যাক। তো এখানে পেঁপে কেটে নিয়েছি, আজকে চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি করব। চিংড়ি মাছ ওই যে রয়েছে ওখানে, আর তেলাপিয়া মাছ হচ্ছে শুধু দীপকের, আর কোনো মাছ কেউ খাবে না এই জন্য। আর এদিকে হচ্ছে আলু ভাপাতে বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। চলো, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এটার মধ্যে আগে পেঁপেগুলো দিয়ে দেবো, পেঁপেগুলোকে ভেজে নেবো ভালো করে। পেঁপেটা ভাজা হোক। এটা ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা করে নিই, সিম্পল মশলা। চলো, পেঁপে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিচ্ছি। পেঁয়াজ যদি আগে দিতাম তাহলে পেঁয়াজ পুড়ে যায়, এই জন্য পেঁয়াজটা আমি পরে দিই। পেঁপেটা ভাজা হয়ে গেছে, ভালোই ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজেছি। এবার এর মধ্যে ভাপানো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, এটাকে একটু ভাজা ভাজা করে নিই আর কি। হলুদ দিলাম, এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নিই ভালো করে। এবার এর মধ্যে মশলাটা দেবো, জিরে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, লঙ্কা বেটেছি। জিরে ধনে আদা রসুন লঙ্কা আর টমেটো এগুলো সব বেটে নিয়েছি, এগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ওদিকে আমার ডালও বসিয়ে দিয়েছি। 12 মাসে দীপকেরও ডাল লাগে, আমার ছেলেরও ডাল লাগে, 12 মাসে ডাল লাগে, এই জন্য ডাল বসিয়েছি। ও আজকে বাবাও খাবে ডাল। তো কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবারে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দেবো, তাহলেই ব্যাস আমার তরকারি রেডি। কষানো কমপ্লিট হয়ে গেছে, তারপর তেলটা ছাড়ছে, এবার জল দিয়ে দিচ্ছি। এটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, তো এই 5 মিনিট মতো ফুটবে, তারপর নামিয়ে দেবো। ততক্ষণে আমি টিফিনটা করে নিই। চলো, এই রান্নাটা খেয়ে দেখতে পারো, দারুণ লাগে খেতে, একবার করে দেখো। যারা পেঁপে খেতে পছন্দ করো না, চিংড়ি মাছ দিয়ে করে দেখো, খুবই ভালো লাগে। তো এটা হোক, এটা ঢেকে রাখি, বেশি জল দিইনি কারণ সবই সেদ্ধ, একটু মাখা মাখা হবে। ততক্ষণে টিফিনটা করি। চলো, তো দুপুরে খেতে বসেছি। এখানে ডাল নিচ্ছি, দীপককেও দিচ্ছি, আমিও নেব। আর এখানে এই যে চিংড়ি মাছের তরকারি করেছি আর তেলাপিয়া মাছের ঝাল। এবার দীপক বলছে আমি খাবো না মাছ, তো মাছ রয়েছে থাক, পরে খাবে, ও রাত্রে খাবে খুনি। আর ওদিকে জিতের বই হচ্ছে। এতক্ষণে বৃষ্টিটা থেমেছে, বুঝতে পারছো? এতক্ষণে বাইরে বৃষ্টিটা থেমেছে, তো সন্ধে হয়েই গেছে, অন্ধকারেও হয়ে গেছে। তো চলো চাটা করি, চাটা খাবো। চলো, তাতান তো উঠে গেছে, দেখো ঘরে ঘুম থেকে উঠেই কী কী করছে, দেখো সব কিছু ফেলে দেবে। সেদিনকে মেলা থেকে কিনে আনলাম জেসিবি গাড়িটা, বালি তোলার তোলার দুদিকে দুটো ইয়ে ছিল, ভেঙে দিয়েছে। এই গাড়িটার সিট খুলে দিয়েছে, পুলিশ গাড়ি বলে, এই গাড়িটার সিট খুলে দিয়েছে, উপরে ছাতা ছিল সেটা খুলে দিয়েছে, এই সবই করেও কি বলবো। চলো চাটা খাই। তো চা বসিয়ে দিয়েছি আমাদের 3 জনের, দুধ চা 3 জনের। এটা বাবা মাকে দিয়ে আসি। চলো, তো আজকেও সন্ধেবেলা নিমকি দিয়েই চা খাবো। চলো চাটা খাই, বাইরে বৃষ্টিটা তো থেমে গেছে। চলো চাটা খেতে খেতে টিভি দেখি। সব খেলনাগুলো এর মধ্যে বেঁধে রাখছি, এদিক ওদিক চারিদিকে ছেড়ে সব, এই যে পশু পাখি ভাঙা চোরা এইগুলো নিয়ে খেলে।
এইগুলো সব বিয়ে দিয়ে এখানে রেখে দেবো। দেখো আমার বিয়ের তত্ত্বসূচি, সেটাও আমার বিয়ের তত্ত্বসূচি, এটাও আমার লুকিয়ে রাখতে হচ্ছে, কোনো মানে হয় ছেলের জ্বালায়। নাহলে এইগুলো সব এরকম এখান দিয়ে সব ছিঁড়ে দিচ্ছে, এই লাঠি ভেঙে দিচ্ছে, এখান থেকে ছিঁড়ে দিয়েছে। তো চলো এটা রেখে। তো আজকে রাতে এই তরকারি দিয়ে ভাত খাচ্ছি, আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে খাই, পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগবে খেতে, এই জন্য। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তরকারিটা কী ঝাল হয়ে গেছে, ভাতের সাথে যেন বেশি ঝাল লাগে। তো চলো আজকে দিনটা এইভাবে কেটে গেল ল্যাব খেয়ে খেয়ে। তো আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। এখন শোয়ার বেলা, কতক্ষণে শোবো সেটাই ভাবছি। চলো।